মুসলমান ভাইরারি আমার, দুনিয়ার মধ্যে দুই শিফটি ফেরেশতা আছে। এক শিফটি ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়, আর এক শিফটি ফেরেশতা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। সকাল থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত যেই ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়, দুনিয়ার মধ্যে যখন ডিউটি পালন করার পর যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ কি জানে না ফেরেশতা কোথায় গিয়েছিল? আল্লাহ জানার পর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা রে, কোথায় গিয়েছিল? আল্লাহ জানে ফেরেশতা কোথায় গিয়েছিল। এবার ফেরেশতারা বলে, আল্লাহ মঠবাড়ি চকবাড়া বাইতুন নূর জামে মসজিদের মধ্যে একটা ওয়াজ মাহফিল হয়েছিল জান্নাতের বাগানে। আপনার কিছু বান্দা শুনতেছিল, কিছু বান্দা বলতেছিল। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা রে, যেই সমস্ত আমার বান্দারা জান্নাতের মাহফিলে বসছিল, জান্নাতের বাগানে বসছিল, ওই সমস্ত বান্দারাকে আমি আল্লাহকে দেখছে। ফেরেশতারা বলে, না, আল্লাহ দেখে নাই। আমার আল্লাহ বলে, যদি দেখতো, বলে আল্লাহ যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি ইবাদত বন্দি করতো। আমার আল্লাহ বলে, বান্দারে, ফেরেশতারা রে, আমার বান্দারা কি চাই? বলে জান্নাত চাই। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কি জান্নাত দেখছে? বলে দেখে নাই। আল্লাহ বলে, যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি ইবাদত বন্দি করতো। আমার আল্লাহ বলে, বান্দারে, ও ফেরেশতারা রে, আমার বান্দা কি থেকে পানা চায়? এবার ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে পানা চায়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? বলে দেখে নাই। ফেরেশতা বলে, আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির জন্য আরো বেশি পানা চাইতো। আমার আল্লাহ বলে, রে ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, আমার শান ও মর্যাদার কসম, যেই সমস্ত মঠবাড়ি চকবাড়া বাইতুন নূর মসজিদের মুসল্লিরা আমি আল্লাহকেও দেখে নাই, আমার জান্নাত তৈরিও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, না দেখার পরে আমি আল্লাহকে ভালোবাসছে, আমার আল্লাহর উপর ঈমান আনছে। ও আমার ফেরেশতারা রে, যেই সমস্ত বান্দার আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, তারপরেও জান্নাতের বাগানে বসছে রে, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিলাম। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুনে কুকা রিয়মা বাদ কর দায়েম, हमको रीने नफ्से शाइतो मंदाয়েম। মুসলমান ভাইরারে আমার, আলোচনার দুটো ঢুকছি না, এখন আলোচনার দিকে যাইব। ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সবচেয়ে বড় যে নিয়ামতটা দান করতে, তার নাম হলো ঈমান, ঠিক কিনা? আল্লাহর কাছে কখনো আমি আপনি দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দান করুন। আল্লাহর কাছে কখনো আমরা দরখাস্ত করি নাই। আল্লাহর কাছে কখনো আমরা দরখাস্ত করছি, আল্লাহ খুলে যা। আল্লাহর কাছে কি আমরা কখনো বলছি আল্লাহ আমাকে ইমানদার বানায়েন? দরখাস্ত করছি? আল্লাহ পারতো আমাকে আপনাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিত, আল্লাহ পারতো আমাকে আপনাকে বেঈমানের ঘরে জন্ম দিত, নাসারা বৌদ্ধ চাকমার ঘরে জন্ম দিত। আল্লাহ পারতো, আল্লাহর কাছে কখনো আমরা দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে, যেই আল্লাহ বিনা দরখাস্তে বিনা আবদারে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে এই মুসলমান হওয়ার জন্য? হাদিসের মধ্যে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন জান্নাতবাসী জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসী জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবে, ও আমার ফেরেশতারা রে, দেখো যেই বান্দার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা বলা হয় একটা সরিষার দানাকে 70 ভাগ করলে এক ভাগের নাম হলো যাররা, 69 ভাগ একদিকে
অপর দিকে আরেক ভাগ। এই যাররা পরিমাণ ঈমান যাদের ভিতরে আছে, আল্লাহ বলে ও আমার ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বের করো। ওই সমস্ত জাহান্নামীরা জাহান্নামে পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে যাবে। হুজুর আমাদেরকে আরেকটা উদাহরণ দিছে, জাহান্নামে আমরা বেগুন কিন্তু পুইরাও ভর্তা খাওয়া যায়, সিদ্ধ করেও ভর্তা খাওয়া যায়। বেগুন যখন চুলার মধ্যে পুড়ে উপরের অংশটা কি খালটা কালো হয়ে যায় না, ওই অংশটা সিলানোর পরে আমরা ভর্তা খাই। কিতাবের মধ্যে হুজুর যখন পড়ায় আমাদেরকে, ওই সমস্ত জাহান্নামীরা পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে যাবে, বেগুনের উপরে অংশের মতো হয়ে যাবে পুড়তে পুড়তে। আমার আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বের করো, জাহান্নাম থেকে বের করো, হায়াতে নহরে নদীর মধ্যে ফেলবে। ওই হায়াতে নহরে নদী থেকে গোসল করে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে উঠবে। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা এ कैसे जमाना, ला हौला वाला कुव्वत ए कैसे जमाना, औरात बनी मर्द और मर्द जनाना, औरात बनी मर्द और मर्द जनाना। তাহলে এই নিয়ামত কার? যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। তাহলে আমি আর আপনি কি ঈমানদার নাকি মুসলমান নামটা? তাহলে মুসলমান যতই গুনাহ করুক একদিন না হয় একদিন জাহান্নাম খারাপ হয়, জান্নাতে অবশ্যই যাইব। আমরা মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানদার মুসলমান ছিল। আমরা মুসলমান, বাপ দাদা বয়স হচ্ছে, আমার বাপ মুসলমান, বাপের করতে জন্ম হয়েছি এই হিসাবে মুসলমান। আমার দাদা মুসলমান, দাদার করতে বাপ জন্ম হয়েছে এই হিসাবে মুসলমান। সাহাবায়ে কেরাম বিষয়টা এরকম ছিল না। সাহাবায়ে কেরাম পূর্বপুর পরদাদা পর্যন্ত বেদিন, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, আগুন পূজা, চন্দ্র পূজা, গাছ পূজা এগুলা করে। বাপ দাদা পরদাদা সব তারা কি বেঈমান, কিন্তু যখন নবীর দাওয়াত পাইছে, কালিমার দাওয়াত পাইছে, তখন তারা আস্তে আস্তে মুসলমান হয়েছে। তাহলে তাওটা কেমন কঠিন ছিল। ঈমান গ্রহণ করার কারণে সম্পদ, বাড়ি, গাড়ি সব ছাড়তে হয়েছে। এই ঈমান সম্পর্কে আমাদের ঈমান তো কচু পাতার মতো ঈমান। কচু পাতার মধ্যে যেমন পানি আটকে না, আমার ঈমানও এরকম থাকে না। আমরা নামে মুসলমান, উপরে করি ভালো কাজের ভিতরে বেঈমান। আমরা নামে মুসলমান, উপরে করি ভালো কাজের ভিতরে বেঈমান। আমরা নামে মুসলমান, লোভ লালসাই নষ্ট করলো মুসলিমের ঈমান। আমরা নামে মুসলমান, উপরে করি ভালো কাজের ভিতরে বেঈমান। আমরা নামে মুসলমান। একই মায়ের 3 সন্তান মদিনা থেকে বের হয়েছে, আল্লাহর জমিনগুলো ঘুরে ঘুরে দেখবে, আল্লাহর জমিনগুলো ঘুরে ঘুরে দেখবে। ঘুরতে ঘুরতে রুম দেশের ভিতরে চলে যায়। রুমের গোয়েন্দা বাহিনী রুমের বাচ্চার কাছে খবর পাঠাইছে, বাচ্চা সাহেব আপনার রুমের মধ্যে মদিনার 3 জন যুবক পাওয়া গেছে। রুমের বাচ্চা আগে থেকে জানতো মুসলমানদের ঈমান খুব পাওয়ার, মুসলমানদের ঈমান অনেক কঠিন শক্তিশালী। রুমের বাচ্চা 3 জন যুবককে তার সামনে হাজির করা হয়েছে। উজির নাজিরকে একটা গরম পাতিলের মধ্যে তেল গরম করাইছে। 3 ভাইয়ের বড় ভাইকে বলতেছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, তার বিনিময়ে তোমাকে ওই রুমের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেওয়া হইবে। বলে বড় ভাই বলে কখনো সম্ভব না, যেই কালিমা একবার গ্রহণ করছি কখনো ছাড়তে পারবো না। বলে যদি না ছাড়ো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাইতে হবে। এই যে দেখো গরম পাতিলের মধ্যে তেল গরম করছি, টকবক করতেছে, ওই তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হইবে। বলে তারপরেও সম্ভব না। সঙ্গে সঙ্গে 2 ভাইয়ের সামনে বড় ভাইকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। গুস্তু হাড্ডি থেকে গুস্তুগুলো আলাদা হয়ে গেল। মহিলারা যখন পাক করে গরম তেলের মধ্যে, পাতিলের মধ্যে যখন পেঁয়াজ রসুন ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। ওই যুবকটা যখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, শুধু অন্যায় অপরাধ কি জন্য? ঈমানটা ছাড়ে নাই, টাকা পয়সা লিয়া কোনো লেনদেন নয়। যুবক বলতে জাম চলে যাবে, ঈমান ছাড়বো না। 2 নম্বর ভাইকে বলতেছে এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও। যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে বড় ভাইয়ের মতো গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইবে। বড় ভাই বলতেছে, 2 নম্বর মেজু ভাই বলতেছে, বড় ভাই যেই রাস্তার প্রতীক, যেই
রাস্তায় চলে গেছে, আমিও তো সেই রাস্তার প্রতীক আমি ছাড়বো না, আমি ছাড়তে পারবো না। ও ভাইয়ারা আমার, দিলটা নরম করে শ্রবণ করে, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর গুস্তু থেকে, হাড্ডি থেকে গুস্তুগুলো আলাদা হয়ে গেছে, টকবক করতেছে। কিন্তু শুধু অন্যায়, শুধু কি জন্য? ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর ভাই বলতেছে, আমার বড় ভাই যে এই রাস্তার পথিক, আমি তো সেই রাস্তার পথিক। 2 নম্বর ভাইকেও যখন আর কথা মানে না, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর 2 নম্বর ভাই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমার আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজুয়ে মাই তুঝে দেখা করো, হুরু গিলমা জিতনে আমদ হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू। আপনি খারাপ করতেছেন মুসলমান ভাইরা রে আমার। 2 নম্বর খেয়াল করে শুনবেন, 2 নম্বর ভাইকে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিল, আপন 2 ভাই সঙ্গে সঙ্গে জানটা চলে যায়, মৃত্যু বরণ করে। 3 নম্বর ভাই এই 2টা দৃশ্য দেখিয়া ফুফায়া কান্না শুরু করছে। বাদশা মনে করলো মনে হয় 3 নম্বর ভাই ভয়ে কাঁদতেছে, জানের ভয়ে কাঁদতেছে, আপন 2 ভাই চলে গেছে। 3 নম্বর ভাইকে বাদশা বলে, তুমি কি জন্য কান্না করো? এখনো সময় আছে, তোমাকে সুযোগ দিলাম, তুমি ঈমানটা ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে রুমের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেওয়া হইবে। 3 নম্বর ভাই বলতেছে, ইয়া কালবার রুম, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, হে রুমের কুকুর, তুমি কি ভাবছো আমি জানের ভয়ে কান্না করতেছি? আমার জীবন চলে যাবে এই জন্য কান্না করতেছি। বলে তাহলে কি জন্য কান্না করো? এবার যুবক বলে, 3 নম্বর ভাই বলে, তুমি হলো 3 খোদার বিশ্বাসী, তুমি হলো বেদিন বেঈমান, তোমার কাছে আমার কথা বলে কোনো লাভ নয়। বলে না না না, বলো। বলে আমি তো এই জন্য কান্না করতেছি, আমি তো আমার জানের বিনিময়ে কান্না করি না, আমি তো জানের কারণে কান্না করি না, আমি তো আমার জীবন চলে যাবে এই জন্য কান্না করি না। বাদশা বলে তাহলে কি জন্য কান্না করো? 3 নম্বর ভাই বলতেছে, রুমের বাদশা, আল্লাহ পাক সবেমাত্র আমাকে শুধু একটা জীবন দিয়েছে, আমি যদি এই জীবনটা ওই 2 ভাইয়ের মতো গরম তেলের মধ্যে দিয়ে যাই, সঙ্গে সঙ্গে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জান চলে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি তো এই জন্য কাঁদতেছি, আমি আমার পয়গম্বরের থেকে শুনতেছি, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে জান চলে যায়, শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, যদি জীবন দেওয়ার পর আবার আল্লাহ জীবিত করে, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিত, প্রত্যেকটা জান আমি আল্লাহর রাস্তায় দিতে পারতাম, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। বুঝছেন কথা ভালোভাবে? আমি কান্না করতেছি এই জন্য, আল্লাহ তো একটা জান দিছে আমাকে, এই জানটা যদি গরম তেলে দেইতেই তো আমার জীবন শেষ। আমি তো এই জন্য কান্না করতেছি, আল্লাহ একটা জান দিয়ে যদি আমাকে 100টা জান দিত, আর প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা জান আল্লাহর জন্য আমি কুরবান করে দিতাম, আল্লাহর জন্য আমি শেষ করে দিতাম, ফেদা করে দিতাম। শুধুমাত্র আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, এই জান তো দিলেই শেষ হয়ে দেবো, এই জন্য কান্না করতেছি। তাহলে বুঝেন তো ওই 2 ভাইয়ের 3 নম্বর ঈমান কি কম না বেশি? খেয়াল করে সবাই শুনবেন মুসলমান ভাইরা রে আমার। বাদশা বলে, বাবা রে বাবা, 3 নম্বর ভাইয়ের ঈমান তো আরো শক্তিশালী। বাদশা বলতেছে, ওকে এইভাবে সাইজ করা যাবে না, ওইভাবে অন্যভাবে সাইজ করা লাগবে। উজির নাজির বলতেছে, বাদশা সাহেব আমাকে একটু সময় দেন, 1 মাসের সময় আমাকে দেন, তাকে 1 মাসের ভিতরে ঈমানটা আমি নষ্ট করব। ঈমান নষ্ট করার পর তার ভিতরে 3 খোদার বিশ্বাসী ঢুকাইব, তাকে ঈমানকে আমি হরণ করে ফেলবো। উজির নাদির বলতেছে, উজির নাদিরকে 1 মাসের সময় দিয়েছে। বাচ্চার মন্ত্রী উজির নাদির বাসার মধ্যে গেল, তার মেয়েকে বলতেছে, মা আল্লাহ তোমাকে রূপ
তোমাকে যৌবন রূপ সৌন্দর্য দিয়েছে, সারা জীবন তুমি আমার পিতার কাছে চাওয়া পাওয়া থাকে, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবা নাকি? মেয়েটা বলতেছে, আব্বা কি জিনিস চান? বলে, ওই যে আমার পাশের রূপের মধ্যে মদিনা থেকে একজন যুবক আসছে, ওই যুবকের ভিতরে 3 খোদা বিশ্বাস ঢুকাইতে হবে, তার ইমানটা নষ্ট করতে হবে। মেয়েটা বলে, আব্বা এটা তো কোনো সাবজেক্ট নয়, নো চিন্তা ডো ভর্তি, কোনো সমস্যা নাই। মেয়েটা এবার বিউটি পার্লার থেকে মেকআপ কুমকুমগুলো সেজে গুজে যুবকের কাছে চলে যায়। বলে, যুবক আমার দিকে একটা বার তুমি তাকাও, আমাকে পাওয়ার জন্য সিরিয়াল ধরে, আমাকে মানুষ পাওয়ার জন্য সিরিয়াল ধরে, আমার দিকে একটা তাকাও। যুবক তো মদিনার যুবক, যুবক শুধু কোরআন তেলাওয়াত করে, যুবক শুধু আল্লাহর কালাম পড়ে। মেয়েটা সারাদিন চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেল। যুবকটা একবারও তার দিকে তাকাই না। বেগানা মহিলার দিকে তাকাইলে গুনাহ কি গুনাহ না? যুবক বলে, না না না, আমার তাকানো যাবে না। মহিলাটা, ওই যুবতী মেয়েটা সারাদিন ব্যর্থ হওয়ার পর রাত্রিবেলায় যুবতীরা চিন্তা করলো, সারাদিন হয়তো বা মানুষ দেখে ফেলবে, কি বলবে, এই জন্য আমার দিকে তাকাই নাই। রাত্রিবেলায় গিয়া বলে, যুবক এই ঘরের মধ্যে আমি আর তুমি আর কেউ নাই, আজকে তোমার মন যা চা তাই করতে পারবা। তাদের উদ্দেশ্য ইমান কেমনে নষ্ট করবো, খেয়াল করবেন। যুবকটা এবার তার দিকে তাকাই না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়। মেয়েকে বলতেছে তার বাপ মা, খবর কি? মেয়ে বলে, আব্বা এখনো সময় আছে, খবর তো এখনো সময় আছে, আরো সুযোগ দিন আমাকে। যুবতীরা, ওই মেয়েটা 2 দিন 3 দিন পার হওয়ার পর চিন্তা করলো, যুবক আজকে 3 দিন চলে যাচ্ছে, কোনো খাবারও খাই না, কোনো পানিও খাই না, সে ক্ষুধার্ত আছে, শুধু পানি খাই, কোনো খাবার খাই না। আজকে এক হাতের মধ্যে মদের বোতল নিল, আরেক পেয়ালার মধ্যে শুকরের গোশত পাকাইলো। পিপাসার কারণে যদি মদটা পান করে, আর যদি ক্ষুধার কারণে শুকরের গোশত পান করে, মদ এবং শুকরের গোশত হালাল না হারাম? হারাম খাওয়াইতে পারে, ইমান থাকবো না, নষ্ট হইব। খেয়াল করবেন ইমান কেমনে, ভালো করে শুনবেন। মেয়েটা আবার একটা হাতের মধ্যে মদের বোতল নিল, আরেকটা পাতিলের মধ্যে শুকরের গোশত পাকানোর পর যুবকের কাছে নিয়ে যায়। গিয়া দেখলো যুবক আল্লাহর কালাম পড়ে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কালাম বলে, আল্লাহ বলতে মন চাই না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কালাম পড়লে শুনলে ঈমানটা বৃদ্ধি পায়। যুবক আবার যখন আল্লাহর কালাম পড়ে, কুরআন তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ দেওয়া যায় না মাইকের মধ্যে, ভাই বলে দেন, আওয়াজ দিন। ওই যুবক এবার কোরআন তেলাওয়াত করে। যুবতীটা আল্লাহর কোরআনটা শুনিয়া হতভঙ্গ হয়ে গেল, আল্লাহর কোরআনের প্রেমে পড়ে গেল। দুনিয়ার কবিরা, দুনিয়ার নাটক করনেওয়ালারা, দুনিয়ার কবি সাহিত্যিকরা যদি মানুষের মনকে কেড়ে নিতে পারে, নাটক কিরসা কাহিনী বলে, আল্লাহর কোরআনের একটা পাওয়ার আছে কি নাই? আল্লাহর কোরআন যখন যুবকটা তেলাওয়াত করে, ওই যুবতীটা ওই কোরআনের প্রেমে পড়ে যায়। যুবতীরা আবার বলতেছে, যুবক তোমার কাছে আমি একটা জিনিস চাই। যুবক বলে,
যুবক বলে বোন আমি একজন গরিব সাহাবী, আমার পরনে সালার চর, আমার কোনো টাকা নাই কা, আমার কোনো পয়সা নাই, আমার কোনো দিরহাম মুদ্রা নাই, আমার তরবারিটাও নাই কা, আমি তোমাকে কি দিব? যুবতীরা বলতেছে না না না, তোমার কাছে আমি টাকাও চাই না, তোমার কাছে পয়সাও চাই না, অর্থ সম্পদ চাই না। বলে তুমি কি চাও? যুবক আবার বলে, যুবতীরা বলে তুমি যে আল্লাহর কোরআন পড়তেছিলা ওই আল্লাহর কোরআনটা আমাকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা এ कैसे जमाना, ला हौला वला कुव्वता ए कैसे जमाना, औरात बनी मर्द और मर्द जनाना, आसमान व ज़मीन लौह कलब सादी सतारे, आसमान व ज़मीन लौह कलब सादी सतारे, हर चीज में है नूर मोहम्मद के नजरे, हर चीज में है नूर मोहम्मद की नजरे। পরের দিন তার বাপে জিজ্ঞাসা করে, মেয়ের বাপে মেয়েকে জিজ্ঞাসা, মা খবর কি? আব্বা খবর আগের চেয়ে ভালো। ভালো না খারাপ? ভালো না, সেই দিক থেকে খারাপ। মেয়ে যে তার ইমান নষ্ট করতে পারছে না ওই দিক দিয়ে খারাপ। আর আস্তে আস্তে সে যে আস্তে আস্তে কোরআন শিখতে প্রথমে গিয়েছিল যুবকের ইমান নষ্ট করার জন্য, আজকে সেই যুবককে বলতেছে তুমি যে কোরআন শিক্ষা করো এই কোরআনটা আমাকে শিক্ষা দেবো। এর খবর কি ভালো না খারাপ? ওই দিক দিয়ে ভালো না। আগে গেছে ইমান নষ্ট করার জন্য, এখন আস্তে আস্তে মেয়েটা কি আল্লাহ কোরআন পড়া সেও ইমান গ্রহণ করতে যাইতেছে। শুনেন ভালো কইরা, যুবকটা বলতাছে তুমি যদি আল্লাহর কোরআনটা শিখতে চাও সর্বপ্রথম তোমার ভিতরে একটা কাজ করতে হবে। যুবতীরা বলে কি কাজ? বলে সর্বপ্রথম তুমি এই কথা বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। এই খোদার বিশ্বাস, এই ইয়াকিন তোমার বিশ্বাস তোমার ভিতরে ঢুকাইতে হবে। আগে তোমার ঈমান আনয়ন করতে হবে। যুবতীরা বলে যুবক আমি তো তোমার আল্লাহকে শুধু আজকে থেকেই বিশ্বাস করি নাই, যেই দিন নাকি প্রথম দিন তোমার ঘরের মধ্যে প্রবেশ করছিলাম, আমি সাইদা গুইজা বিউটি পার্লার থেকে তোমার দিকে আমি তাকাইতে বলছিলাম, আমার দিকে তুমি আমার দিকে তাকাও না। ওই দিন থেকেই আমি বুঝে গেলাম এটা কোনো রক্তে মাংসের যুবক নয়, এটা কোনো সাধারণ যুবক নয়। সুন্দরী মহিলা, সুন্দরী রমণী সাইদা গুইজা আসছে, একবারও আমার দিকে তাকাই না। এই যুবকটা কোনো সাধারণ যুবক হইতে পারে না, এই যুবকটার ইমান নরমাল হইতে পারে না, এই যুবকটার ইমান দুর্বল হইতে পারে না। ওই দিন থেকেই তুমি যেই আল্লাহকে বিশ্বাস করছো ওই দিন থেকেও আমি তোমার সেই আল্লাহকে বিশ্বাস করে ফেলছি। সুবহানাল্লাহ। এবার যুবকটা বলতেছে, যুবতীরা বলতেছে যুবক আমার দিকে একটা বার তাকাও। যুবক বলে না না না, তোমার দিকে তাকানো যাইবে না, তুমি গায়রা মাহরাম মহিলা, বেগানা মহিলা, পর পুরুষ মহিলা, তোমার দিকে তাকানো যাইবে না। বলে তাহলে কেমনে দেখা যায়? বলে যুবক বলতেছে যুবতী বোন উন্না দ্বারা তোমার চোখটা ডেকে ফেলো, শুধু চোখটা বাকি রাখো, তোমার চেহারাটা ডেকে বলো। যুবক এবার যখন ওই যুবতীর দিকে তাকাইলো বলতেছে যুবক চলো আমি আর তুমি এই দেশ পালিয়া চলে যাই। যুবতীটা যুবককে বলতেছে, মদিনার যুবককে বলতেছে, যুবক বলতেছে কোথায় চলে যাব? ওই যুবতী মহিলারা বলতেছে তুমি না মদিনা থেকে আসছো, আর মদিনার মধ্যে তোমার নবী শুয়ে আছে, যেই জমিনের মধ্যে তোমার নবী আছে আমরা এই দেশের মধ্যে থাকতে চাই না, যেই দেশের মধ্যে নবী আছে ওই দেশের মধ্যেই আমরা চলে যাই। সুবহানাল্লাহ। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। সময় শেষ, প্রায় একটু কথা বলি, আপনি খারাপ করতেছে। ওই যুবক এবার যুবতী এবং যুবক মিল্লা পরামর্শ করলো। মেয়েটা আগে ইমান নষ্ট করতে চাইছিল, এখন আস্তে আস্তে ইমান গ্রহণ করার পর নবীর দেশের মধ্যে যাওয়া শুরু করলো। এবার যুবক বলতেছে ও যুবতী বোন আমি যে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে যাইব, আমি যে আসতে যাইব, আমার তো টাকা পয়সা নাই। আগের যুগে তো এখনের মতো
মতো হেলিকপ্টার উড়োজাহাজ ছিল না, উটের মাধ্যমে সাওয়ারির মাধ্যমে যাওয়া লাগতো। বলে আমার তো সাওয়ারির ব্যবস্থা নাই। যুবতীরা বলতেছে আমার আব্বা দেশের প্রধানমন্ত্রী, আমি হলাম প্রধানমন্ত্রীর মেয়ে, আমি তো দুইটা ঘোড়া ঠিক করে রাখছি আমার এবং তোমার জন্য। এবার যুবতীটা দুইটা আরোহণের মধ্যে উট অথবা ঘোড়ার মাধ্যমে উঠলো। যখন রাত্রিবেলায় যায় কি জানি সামনে থেকে যত লোক দেখা যাচ্ছে মনে হইতেছে শত্রু বাহিনী নাকি। এবার যুবতীকে বলতেছে যুবক, ও বোন, আমার শরীরের মধ্যে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে আমি আক্রমণ করতে দিব না, তোমার উপর তরবারি চালাইতে দিব না, শত্রু বাহিনীরা তোমাকে আক্রমণ করবে এটা আমি দিব না। এবার যুবক এবং যুবতী যখন সামনে যাওয়া শুরু করে, দেখলো হঠাৎ করে সামনে দুইজন যুবক পাওয়া গেল। ওই যে দুইটা ভাই গরম তেলের মধ্যে জান দিছিল, মনে আছে কি আছে না, তার আপন দুইটা ভাই দেখে সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। তা তো দুই ভাই কি মারা গেছে না? মনে আছে গরম তেলে জান দিছিল যে 2 নম্বর ভাই, প্রথম ভাই, দ্বিতীয় ভাই, সে কিন্তু 3 নম্বর ভাই। আশ্চর্য বিষয় না, মারা গেছে কোথায় দিকে আসলো? হঠাৎ করিয়া বলতেছে, ও ভাই, তোমরা না দুইজন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলা, তোমরা কোথায় থেকে আসলা? বলে আরে তুমি তো জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে ভাই, তোমরা জানো না, তোমরা মনে করো যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে, যারা আল্লাহর জন্য জীবনকে কুরবান করেছে, তারা মরে নাই, তারা কবরের মধ্যে জীবিত, তারা কখনো মরে নাই। বাল আহইয়া, তারা বরং জীবিত। বাল আহইয়া, তোমাদের বরং ধারণা হলো তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তাদের জীবিত এই উপলব্ধিটা তোমরা করতে পারো না। ওই দুই ভাই বলতেছে, ভাই তোমরা কোথায় থেকে আসলাম? ওই দুই ভাই বলতেছে, ভাই আমরা তো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলাম, তুমি যে একটা বেগানা গায়রা মাহরাম মহিলাকে নিয়া নবীর দেশে যাইতেছ, এটা তো ঠিক হইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুইজনের বিবাহ আলমের মধ্যে আগেই পূর্বেই ঠিক করে রাখছে, আর বিবাহের জন্য সাক্ষীর প্রয়োজন। এই জন্য আমাদের দুই ভাইকে আল্লাহ জান্নাত থেকে তোমার সাক্ষীর জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে ঈমান কেমন শক্তিশালী ছিল? তাদের জন্য কবর থেকে আল্লাহ পাক দুই ভাইকে পাঠাইছে বিবাহ সাক্ষীর জন্য। তুমি একটা বেগানা গায়রে মাহরাম মহিলাকে নিয়ে তুমি নবীর দেশে যাইবা, একটা বেগানা মহিলা, সে তো তার। এখন তোমাদের বিবাহ যে আল্লাহ আলমে আগে ঠিক করে রাখছে, এই বিবাহটা সাক্ষীর প্রয়োজন আছে না? সাক্ষীর প্রয়োজন। সাক্ষী কোথায় থেকে পাইবো? এই জন্য আল্লাহ পাক আমাদের দুই ভাইকে সাক্ষীর জন্য পাঠাইছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। ইমানের 77 চাইতেও বেশি শাখা প্রশাখা আছে, তবে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবচেয়ে উত্তম শাখা। আজকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনি গ্রহণ করছি কি করছি না? আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণ করার কারণে আমাদের উপর জুলুম আসে, আমাদের উপর অত্যাচার আসে, জান চলে যাবে। আরে বেলালে হাফসিকে যখন কেমন ঈমান ছিল, আমি আগেই বলছি, আমার আপনার ঈমান হলো কচু পাতার মতো ঈমান। আমরা নামে মুসলমান, উপরে করি ভালো কাজ আর ভিতরে বেঈমান আর বেঈমান। আমরা কেমন ঈমানদার, নামাজে পড়ি, চাষটলে টিভির মধ্যে সবার আগের কাতারেও থাকি। আমরা নামাজও পড়ি, সুদের কাতারেও আমার নামটাও থাকে। আমরা নামাজও করি, ক্ষেতের আইল কাটবার সময় কোদাল দিয়ে একটু বেশিও কাটি। এইটা হলাম ঈমান। আমরা এমন ঈমান ঠিক কিনা? আরে সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শিকল লাগায় যখন মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে টানা চেষ্টা করতো, আর বেলালের শরীর থেকে যখন মরুভূমির বালু এত গরম হইতো, খালি পায়ে মরুভূমির বালুর মধ্যে হাঁটা যাইত না। কাঁচা মাছ রাখলে মাছ বাজু হয়ে যাইত। এমন গরম বালুর মধ্যে যখন বেলালে হাফসিকে টানা চেষ্টা করতো, আর বেলালের মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ হইতো,
আহাদ 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 অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, মানে আল্লাহ এক, তারপরেও কখনো তারা ঈমান ছাড়ছে না। এই জন্য আমার সময় শেষ, অনেক উলামা কেরাম আছে, কথা শুনবেন, আমি একটি কথা বলি, একটু কথা বলেই শেষ করছি আমার বয়ান। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করছে, এটা আমাদের সৌভাগ্যের বিষয় না? আল্লাহর কাছে আমি আপনি দরখাস্ত করছি আল্লাহ মুসলমানকে জন্ম দেন, এটা কখনো বলছিলাম? আল্লাহ তো আমাদের ঈমান দান করছে। ঈমান, এই ঈমান থাকার কারণেই তো হাদিসে যে বলছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলবে দেখো যেই বান্দার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে হায়াতে নহরে নদীর মধ্যে ফেলাও। এটা একবার ঈমান দেওয়ার জন্য সুসংবাদ। আমি বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে, এই ঈমান সাহাবাই কেরামের বুকের রক্ত তাজা দেওয়ার কারণে, এই ঈমান সাহাবাই কেরাম স্ত্রীদেরকে বিধবা বানানোর পর এই ঈমান এই পর্যন্ত আসার মাধ্যম হলো সাহাবাই কেরাম সন্তানকে এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে, দান ছাড়ছে, জীবন উৎসর্গ করছে, মাল দিয়ে দিছে, স্ত্রীকে ছাড়ছে, সয় সম্পদ সব ত্যাগ করছে। এরপরে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পর এই পর্যন্ত ঈমান এক পর্যন্ত আসছে। আজকে সেই ঈমান আমরা গ্রহণ করতে পারছি। এই ঈমান শুধু কচুরি পালান নেই, সমুদ্র দিয়া নদী দিয়া বেশি আসে না। সাহাবাই কেরামের বুকের তাজা রক্ত দেওয়ার পর ঈমান আমরা পেয়েছি, এই পর্যন্ত ঈমান আসছে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই ঈমান শুধু এভাবেই থাকবে না, আল্লাহ ঈমানকে অবশ্যই পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারা সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্বয়ং ঘোষণা করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি ঈমানদারকে কখনো বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, কখনো ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব, কখনো জাম নিয়ে পরীক্ষা করব, কখনো মাল নিয়ে পরীক্ষা করব, কখনো ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে শুধু তাই নয়, আমি কখনো শাপলা চত্বরের রক্ত নিয়ে ঈমান পরীক্ষা করব, কখনো মিয়ানমারের রক্ত নিয়ে পরীক্ষা করব, কখনো কাশ্মীরের রক্ত নিয়ে পরীক্ষা করব, কখনো ময়মনসিংহ পলিটেকনিক থেকে পরীক্ষা করব, কখনো ঢাকা শাহবাগ থেকে পরীক্ষা করব, ঈমান পরীক্ষা করব। আমি ব্যক্তি ভাষায় বলতে চাই, ও তিশাল মঠবাড়ি এলাকার মুসলমান ভাইয়েরা, আমরা ঈমানদার, যেই ঈমান একবার গ্রহণ করছি, জান চলে যাবে, প্রাণ চলে যাবে, কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে নেমে পড়বো, তারপরে এই ঈমান থেকে আমরা পিছ পাবো না, এই ঈমান আমরা ছাড়বো না, ঠিক কিনা? মুসলমান ভাইরা নেমে কথা শেষ, 1 মিনিট কথা শেষ করছি আমি। এই ঈমান এমনি আসে না। আমি আবারও বলতে চাই, এই জমিন হলো শাহজালালের জমিন, এই জমিন হলো শাহ ফরানের জমিন, এই জমিন হলো শাহ মাখদুমের জমিন, এই জমিন হলো বাংলার মুসলিম কান্ট্রির জমিন। এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ আমাদের ঈমানকে নিয়ে সিরিমিরি করবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে এই বাংলার জমিনে ঠাই দেওয়া হবে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, জঙ্গলের মধ্যে যখন বাঘ না থাকে, ওই জঙ্গলটা শেয়ালে দখল করতে চায়, কিন্তু বাঘের বাচ্চা থাকার কারণে শেয়ালে জঙ্গলটা দখল করতে পারে না। আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তিশাল এলাকার মুসলমান ভাইরা, আমাদের বাংলার বাঘ আল্লামা আহমদ শফী নাও থাকতে পারে, আমাদের বাংলার বাঘ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ নাও থাকতে পারে, আমাদের বাংলার বাঘ আজিজুল হক নাও থাকতে পারে, আমাদের বাংলার বাঘ আহমদ শফী নাও থাকতে পারে, আমাদের বাংলার বাঘ জুনায়েদ বাবুনগী নাও থাকতে পারে, বাংলার বাঘ আজহার আলী আনোয়ার শাহ নাও থাকতে পারে, বাংলার বাঘ পেশাব নাও থাকতে পারে, বাংলার বাঘ উলামায়ে কেরাম নাও থাকতে পারে। বাঘের মতো যেমন বাঘের বাচ্চা থাকার কারণে শেয়ালে জঙ্গল দখল করতে পারে না, ঠিক তদ্রুপ আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানত এখনো বাংলার জমিনে উলামায়ে কেরাম জীবিত আছে। অতএব কোন নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে বাঘের মতো শেয়ালের মতো থাপা দিবে, কখনো সুযোগ পাইবা না, কখনো সুযোগ দিব না, ঠিক কিনা? মক্কার কাফের বেঈমানরা যখন
হিজরত করিয়া যখন হাবশা দেশের মধ্যে যাইতেছিল, ওই হাবশা দেশের মধ্যে যাওয়ার পর ওই মক্কার কাফের বেঈমানরা হাবশা দেশের নাজ্জাশী বাদশার নিকট চিঠি পাঠাইছে, মুসলমানদেরকে আমাদের দেশে ফেরত পাঠান। ওরা মুহাম্মদের বাহিনী কলহ করে, ঝগড়া করে, ফিতনা করে। তখন ওই বাদশাহ মুসলমানদেরকে, সাহাবীদেরকে, রাসূলের বাহিনীদেরকে তদন্ত নিয়ে দেখলো, তারা কখনো কলহ করে না, মুহাম্মদের বাহিনী ঝগড়া করে না, বিবাদ সৃষ্টি করে না, ফাসাদ সৃষ্টি করে না। তখন ওই বাদশাহ বুঝতে পারলো সঠিক দল, সঠিক জামাত এটা। আমি বলতে চাই, দেখুন মক্কার কাফের বেঈমানরা নিজের দেশে জুলুম নির্যাতন করছে, অপর দেশে চলে গেছে হিজরত গিয়া, ওই দেশ থেকে আইনা আবার কঠিন শাস্তি দিতে চাই সাহাবীদেরকে। ঠিক তদ্রুপ বলতে চাই, পূর্বেও কত মক্কার কাফের ইহুদি নাসারারা আমাদের বন্ধু ছিল না, এখন আমাদের বন্ধু না, কিয়ামত পর্যন্ত কাফের বেঈমানরা আমাদের বন্ধু হতে পারে না। অতএব এই বাংলার জমিনে ইসকন নামের সংগঠন থাকবে, হিন্দুত্ববাদী করবে, ট্রান্সজেন্ডার থাকবে, হিউম্যান মিল থাকবে। এই বাংলার জমিনের 23 কোটি, এই বাংলার জমিনের 20 কোটি মুসলমান, 98% মুসলমানের দেশে, মুসলিম কান্ট্রির মধ্যে হিন্দুত্ববাদী চলবে, ট্রান্সজেন্ডার থাকবে, ইসকন সংগঠন থাকবে। এটা বাংলার তৈরি, এটা কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা?